ভগবানের চরণে ধূপ কাঠি জ্বালিয়ে প্রণাম করতে গেলে সেখানেও মন থাকে না, তাহলে আমরা ভগবানের সেবার অধিকারী হব কি করে? এখানে মহাপ্রভু বললেন সব ছেড়ে দাও। তুমি মন্দিরে গিয়ে যদি মালা দিয়ে ভগবানকে ডাকতে না সময় পাও, থাক। যদি মনে হয় 12 মাসের মধ্যেও নবদ্বীপে একবার যাওয়া, বৃন্দাবনে একবার যাওয়া, দ্বারকা মথুরায় একবার যাওয়া সময় হলো না, ওখানেও থাক, অসুবিধে নেই। যদি মনে হয় যে নিরামিষ আহার করব বলি কিন্তু করে উঠতে পারি না, তাও থাক। নিরামিষ খেলেই আমি ভক্ত হয়ে গেলাম, আর ও নিরামিষ নয় মানে ও অভক্ত হয়ে গেল, এটা যদি আবার কারোর মনে এসে যায়, সে আবার আমিষ খাওয়ার থেকে বড় বেশি অপরাধ হয়ে যায়। আসল কথা হচ্ছে, যাকে দেখা যায় না, সেই অলৌকিক এক শক্তি যাকে পরম আত্মা বলে ধরা হয়, সেই পরম আত্মাকে যদি জীবাত্মার সঙ্গে মিলন ঘটাতে হয়, সেখানে পরাবিশ্বাস ভক্তি দিয়ে আর 2 বিন্দু চোখের জল মেশানো থাকলে এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হয় না। আর সেটা একমাত্র শ্রীক্ষেত্র ধাম হলো এই মহাপ্রভুর কীর্তন সুধার আসর। তোমার নামে সময় নেই, নিরামিষ খাওয়া হয়ে ওঠে না, জপের মালায় নাম করতে পারো না, মন্দিরে মন্ত্রপাঠ ব্রাহ্মণ মশাই করলে সেখানেও তুমি শ্রবণ করার ধৈর্য রাখতে পারো না, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বছরে একটিবার যখন গ্রামের মাঝখানে কীর্তন গান হবে, ওই গানে যদি আমি আত্মনিবেদন করে ফেলতে পারি, ওর দ্বারাতেই ভগবানের চরণ যুগলের অধিকারী হওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে 24 ঘন্টা ধরে কীর্তন গান হচ্ছে আপনাদের এই মাটিতে। 24 ঘন্টার কীর্তন গানকে বলা হচ্ছে অষ্টম প্রহর, মানে 8টি প্রহর একসঙ্গে জুড়ে দিলে অষ্টম প্রহর গান। আর এক একটি প্রহর হচ্ছে 3 ঘন্টা অন্তর। এই যে 3 ঘন্টা অন্তর অন্তর একটি করে কীর্তনী আসছেন, তাদের নানান কলা কৌশল প্রদর্শন করছেন, আপনারা প্রাণ ভরে আস্বাদন করছেন। কিন্তু আসল ব্যাপার কোন জায়গায় না, আপনি কীর্তন গানের মধ্য দিয়ে যখন আপনি আত্মনিবেদন করা শিখে গেলেন, আপনি বুঝবেন আপনি এই মাত্র ভগবানের সেবার অধিকারী হতে পারলেন। আর আত্মনিবেদন কার মধ্যে এসেছে আর কার মধ্যে আসেননি, এটা একটা জিনিসে প্রমাণ হয়ে যায়। আপনি যখন হরিনাম শুনবেন, দেখবেন যার আত্মনিবেদন হয়, সে নাম শুনতে শুনতে 3 ঘন্টার মধ্যে কোনো একটা শুভ মুহূর্তে কিন্তু তার নয়ন থেকে মিনিমাম 2 ফোঁটা জল কিন্তু গড়িয়ে পড়ে। এটাই হলো হরিবাসরের একটা পবিত্র জায়গা। নাম 3 ঘন্টা শুনবে, 1 সেকেন্ডের একটি জায়গায় যখন আপনিও বুঝতে পারলেন না, আপনার চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে গেল। তাহলে এখানেই বুঝে গেলেন যে এতক্ষণে কীর্তন শুনতে গিয়ে আমার আত্মনিবেদন হলো। আর নাম শুনতে গিয়ে চোখে জল এসেছে মানে আপনি কোনো কিছু যদি ভগবানের জন্য নাও করতে পারেন, তাতে ভগবানের কিচ্ছু এসে যায় না, আর আপনারও কিচ্ছু এসে যাবে না। এর মধ্য দিয়েই আপনি কিন্তু ভক্ত হয়ে গেলেন। ভক্ত হতে গেলে নিরামিষ আমিষ, ভক্ত হতে গেলে তুলসী মালা, ভক্ত হতে গেলে ধুতি পাঞ্জাবি পরা, ভক্ত হতে গেলে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, আর ভক্ত হতে গেলে নবদ্বীপ ধামে বছরে একবার যাওয়া, এর কোনো মানে নেই। এগুলো হলে ভালো, যদি না হয় অসুবিধে নেই, কিন্তু একান্তভাবে তোমার মন্দির হৃদয়ে রয়েছে। ভগবান তোমাকে যেদিন মায়ের গর্ভে 10 মাস 10টা দিনের জন্য মাথা নিচু করে পা দুটো উপরের দিকে রেখেছিলেন, সেদিন তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে বলেছিলে, হে নারায়ণ, এই যে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমি এই গর্ভ ভাণ্ডারে একটু একটু করে বড় হচ্ছি, আমি কথা দিলাম সুস্থ সবল দেহ দিয়ে, সুন্দর মন প্রাণ দিয়ে যেদিন আমি তোমার এই পৃথিবীতে যাব, সেদিন সবার আগে আমার দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করব। হরি বল, হরি বল। এই সংকল্পটা আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু বাবা,
5টা রসের বালিশ ওই মধ্যাহ্নকালে যদি কেউ ভগবানের জন্য বিছিয়ে রাখতে পারে, ভগবান সব জায়গা ছেড়ে দিয়ে তার হৃদয় পাত্রে এসে ধারণ করে। যদি কোনো মানুষ ভক্ত হতে চায়, তার 5টা বালিশ হৃদয়ে থাকতে হয়। সেগুলো হলো রসের বালিশ। সেই 5টা বালিশ কি? শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। তাহলে 5টা বালিশ ভগবান পছন্দ করেন। কেন পছন্দ করেন? না, ভক্তের হৃদয় সিংহাসনে 5টা বালিশ যদি বিছিয়ে ভক্ত আমার জন্য ব্যাকুল প্রাণে ক্রন্দন করেন, আমি তার হৃদয় সিংহাসনে হাত পা ছড়িয়ে শুয়ে থাকি। 2টো হাত তখন আমার 2টো বালিশের উপরে থাকে, 2টো পা 2টো বালিশে তোলা থাকে, আর মাথাটা একটা বালিশে তোলা থাকে। এই নিয়ে 5টা বালিশ আমি নিদ্রাচ্ছন্ন হয়ে যায়। এইভাবে যদি কোনো ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরে স্থান দেয়, তাহলে তার আলাদা করে ভগবানের কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। আর সেই সিংহাসন যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক দিন মধ্যাহ্নকালে ঠিক দুপুর 12টায় শুভ সন্ধিক্ষণ, 3টে সন্ধিক্ষণ আমরা পার করি। সকাল 6টায়, দুপুর 12টায়, আর সন্ধ্যা 6টায়। এই যে মধ্যাহ্নকাল, এই যে সন্ধিক্ষণ, এই ত্রিসন্ধ্যা কালে ভগবানকে ডাকতে গিয়ে যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে নিত্যদিন সেবা করা যায়, একদিন না একদিন তার হৃদয় পাত্রে 5টা রস পরিষ্কার ধারণ করেন, আর তখনই ভগবান এসে তার হৃদয়ে ধরা দিবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই গানটা খুব সহজ একটি ছন্দের গান, মনে করলেই গাওয়া যায়। কিন্তু ভক্তি বিশ্বাস দিয়ে যদি প্রত্যেক দিন সকালবেলায় পরম ব্রহ্মকে লাভ করার ব্যাকুল প্রার্থনায় ব্রহ্ম মুহূর্তে যদি এই গানটাকে গাওয়া যায়, যে কোনোভাবে গাইতে পারেন। বাড়ির পরিবেশ তো সব জায়গায় সমান থাকে না। আপনি হয়তো ভগবানকে ডাকতে ভালোবাসেন, কিন্তু আপনার স্বামী হয়তো ভগবানকে ডাকতে ভালোবাসেন। তাহলে এই ক্ষেত্রে কি আপনি ভগবানের নাম করবেন না? শোনেন, কারোর কোনো বাড়ির ক্ষেত্রে হয়তো স্বামী ভালোবাসে তো স্ত্রী ভালোবাসে না, স্ত্রী নাম করতে ভালোবাসে তো স্বামী রেগে যায়, কি স্বামী স্ত্রী ভালোবাসে তো তার ছেলে পছন্দ করে না, কি সবাই ভালোবাসে শাশুড়ি মাও পছন্দ করে। এই ক্ষেত্রে ভগবানের নাম বন্ধ হবে না। 3 রকমভাবে ভগবানের নাম করা যায়। যদি মনে হয় যে আমি উচ্চ স্বরে নাম করলে আমার বাড়ির কোনো ব্যক্তি তাতে অশান্তি করবে, তাহলে তোমাকে উচ্চ স্বরে নাম করতে হবে না, তুমি ফিসফিস করে ঠাকুর ঘরে বসে নাম করো। যদি মনে হয় ফিসফিস করে নাম করারও আমি পরিবেশ পাচ্ছি না, তাহলে সব কিছু ছেড়ে দাও, শুধু মনে মনে নাম করে যাও। যেটা থাকার প্রয়োজন সেটা হলো ভেতরে অফুরন্ত ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা। আর সেই 3টে জিনিস থাকলেই তুমি নিজেই দেখবে নামের দ্বারা তোমার মন দুলে গেল। আর নামের দ্বারা মন যদি দুলে যায়, তুমি দেখবে তোমার যে চোখ থেকে মায়ার জল গড়িয়ে পড়তো, সেই চোখ থেকে প্রেমের জল গড়িয়ে পড়ছে। ঠাকুর ঘরে বসে সংসারের কোনো যন্ত্রণার কথা মনে করে ভক্ত যদি কাঁদে, সেটাকে বলা হচ্ছে মায়ার কান্না। সেটা ভগবান কোনো ক্ষণেই পছন্দ করেননি। মায়া কান্না কাঁদতে কাঁদতে তুলসী পাতায় চন্দন ঘষে কেউ যদি গোবিন্দের চরণে বসিয়ে দেয়, তৈরি থাকবেন। এমনিতে একটা কথা আছে না, যে হয় কৃষ্ণের দাস তার হয় সর্বনাশ। কিন্তু এটা ভেবে যদি কোনো কৃষ্ণ ভক্ত মনে মনে চিন্তা করেন যে কৃষ্ণের দাস হলে যদি সর্বনাশ হয়ে যায়, তাহলে আমার কৃষ্ণের সেবা করা দরকার নেই, এটা যদি মনে করেন, তাহলে আপনার আরো বেশি সর্বনাশ হবে। কারণ বিষয় আসক্ত বেড়ে গিয়ে কেউ যদি পরমার্থকে লাভ করতে গিয়ে বাধা বিপত্তি জর্জরিত হয়ে যায়, ওই ব্যক্তির অনাসক্তিতে পরিণত করার জন্য
বিষয়ের প্রতি আসক্তি নষ্ট করার জন্য গোবিন্দ ছুটে আসেন। আর আমাদের মতো সংসারী মানুষের কামনা বাসনার মধ্যে যদি কোনো অশুভ কিছু উপাদান আমাদেরকে বিরক্ত করে ভগবানকে ডাকতে, তখন ভগবান এসে ওইগুলোকে দূর করে দেয়, যেগুলো তোমার মায়া কান্না দিয়ে তুমি এতদিন ভগবানকে সেবা দিলে। ও মায়েরা, এবং আর একটা বড় পার্থক্য মায়েরা, খুব বড় পার্থক্য, সেটা হচ্ছে বৃন্দাবনের ভগবান কৃষ্ণ মধুর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন কেড়ে নিতেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চোখের জলে হরিনাম করে সকলের মন কেড়ে নিলেন। এবং কেউ যদি শুধু হরি বলতে বলতে একবার কেঁদে ফেলে, মহাপ্রভু সকলকে টেনে নিয়ে তার হৃদয়ে স্থান দেয়। তাই জন্য আজকে বলছে, মায়েরা শোনেন, ওমা এখন বর্তমানে প্রত্যেকটা বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ফোন নিয়ে গেম খেলবে, ভালো ভালো সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, নানান কিছুতে মন বসিয়ে রাখবে। কিন্তু কটা বাড়ির বাচ্চা ছেলে কোলের মধ্যে শ্রীখোল নিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে কাঁদে বলুন তো? চৈতন্য মহাপ্রভু যে ক্ষমতাটা কলির মানুষকে দিলেন, সেটা সত্যযুগের নারায়ণও পর্যন্ত দেয়নি, ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র পর্যন্ত যেটা দেয়নি, দাপর যুগে ভগবান কৃষ্ণ পর্যন্ত যেটা দিতে পারেনি, সেটা আমার মহাপ্রভু অযাচিতভাবে আমাদের কলির মানুষকে দান করলেন। এবং একটুখানি শুনবেন মা, আমি নিজে নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসেছিলাম, মানে আমাদের বাংলার মানুষ নয়, সনাতনী মানুষ নয়, বিদেশি মানুষ, বিদেশ থেকে মানুষ নদিয়ার মাটিতে এসেছেন। আর ছেলেগুলোর বয়স 8 বছর কি 10 বছর, ওই নবদ্বীপের মাটিতে তারা বসে আছেন। আর মা বাবা তাদের এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছেন, ছোট্ট ছোট্ট খোল তাদের কাঁধের ওপরে তুলে দিয়েছে, তারা দুহাত দিয়ে মধুর সুরে বাজাচ্ছে আর গৌরাঙ্গের নাম করছে। সব থেকে বড় আশ্চর্যের বিষয় আমি দেখে অবাক হয়ে গেলাম, যে 7-8 বছরের ছেলেগুলো হরিনাম করছে শুধু নয়, তারা নাম করতে করতে না চোখ থেকে টপ টপ করে অশ্রু বিগলিত করছে। তাহলে গৌরাঙ্গের নাম করলে চোখ থেকে জল বার হয়, এটা কজন বাঙালি বোঝে? আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠিয়ে দিলাম, আর নিত্যদিন তার কানে একটা মন্ত্র দিলাম, ওরে খোকা, পাশের বাড়ির ছেলেটা পড়াশোনা করে ভালো ডাক্তার মাস্টার হয়েছে, তোকে ওই রকম একটা ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, বাড়ি তৈরি করতে হবে, গাড়ি তৈরি করতে হবে। কিন্তু এর সঙ্গে যদি একটা শিক্ষা দিতাম যে ওরে খোকা, পড়াশোনা কর, চাকরি বাকরি কর, গাড়ি বাড়ি কর, সেই সঙ্গে নিত্যদিন একটু গোবিন্দের সেবা কর, এটাই গৌর তবানন্দে হরি বল। একটু গৌর চরণে সেবা দেওয়া, গৌরের নাম করা, তার ভজন করা, সাধন করা, এই মন্ত্রটা বাঙালি যদি তার নিজের ছেলেকে শেখাতো, তাতে মহাপ্রভু বাঙালিদেরকে কৃপা করতেন। কিন্তু কজন বাঙালি সেটা করেন? এই জন্যই কীর্তন শ্রবণ করা। কেন আমরা হরিনাম করব, কেন আমরা কীর্তন গান শুনবো, এর মূল কারণ হচ্ছে এই জায়গায় তোমাকে কোনো কিছু দরকার নেই, তুমি শুধু তোমার বাচ্চাটিকে গৌর বলতে শেখাও, নিতাই বলতে শেখাও। সে পণ্ডিত হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তার হৃদয়ে যদি চৈতন্যের প্রেম থাকে, সেই ছেলেকে নিয়ে তার মা বাবা কোনো দিন যন্ত্রণা পাবে না। আমি এই মালঞ্চ বাজারের হরিবাসর কমিটিতে দাঁড়িয়ে একটা হলফ করে গ্যারেন্টি দিয়ে কথা বলে যায়, যে ছেলের হৃদয়ে চৈতন্যের প্রেম থাকে, সেই ছেলে মা বাবাকে খেতে দেবে না। এই নজির আমাদের ইতিহাসের পাতায় কোনো প্রমাণ দিতে পারবেন না। যার ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, যার ভেতরে চৈতন্যের প্রেম থাকে, সে ছেলে মা বাবাকে খেতে দেবেই দেবে। বেটার বাপ হতে সাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি।
রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা, তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। রামায়ণে তার প্রমাণ দেখি। কেন হলো এগুলো? দেখুন, 100টা ছেলের মা হওয়ার দরকার নেই। একজন যদি কৃষ্ণ ভক্তের মা হতে পারেন, ওই একজন কৃষ্ণ ভক্ত আপনার 14 পুরুষের পাপ থেকে সবাইকে মুক্তি পাইয়ে দেবে। তাই গৌর হরি বল। তাই বাবা, হরিনামের বাসর হলো সেই বাসর যেখানে অমানুষ মানুষ হয়ে যায়, মাতাল ভদ্র হয়ে যায়, অভদ্র লোক ভদ্র হয়, মূর্খ পণ্ডিত হয় এবং দরিদ্র ব্যক্তি ধনী হয়। আর যারা এমনিতেই ভালো মানুষ, তারা হরিনামের আসরে বসে কপালা কীর্তন শুনলে তারা একদিন দেবতার আসনে বসে যায়। তাই গৌর হরি বল। তাই আজকে সেই ভগবান গৌর সুন্দর, যিনি আজকে আমাদেরকে একটা মন্ত্র শেখালেন যে শুধু হরি বলে যদি কাঁদতে পারো তাতে মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে। মায়েরা, আপনার কোলের বাচ্চাটাকে গৌর বলতে শেখান, আপনার ছেলের ওই কোলের মেয়েটিকে গৌর বলতে শেখান। বিশেষ করে বাংলার মানুষ গৌর বলবো না, নিতাই বলবে না, হা রাধে বলে কাঁদবে, হা কৃষ্ণ বলে কাঁদবে, তাতে তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। কারণ আজকে গৌরাঙ্গ এসেছিলেন বলে তুমি সনাতনী বলে অহংকার করছো, গৌর এসেছিল বলে তুমি আজকে কীর্তন করছো প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে। গৌর যদি না আসতো, এককালে বাংলার ঘরে কীর্তন চলতো না, কৃষ্ণ বলে কাঁদার ক্ষমতা থাকতো না, মন্দির ভেঙে দরজা ভেঙে বাইরে টেনে তোমার জিহ্বা ছেদন করে দিতেন। কিন্তু সেই মহাপ্রভু, তিনি তার কৃপা বলে, তার যুক্তির বলে, সাধনার বলে, পাণ্ডিত্যের বলে সারা পৃথিবীতে কীর্তন ছড়িয়ে দিয়েছেন, তাতে কোনো কারোরই কোনো অসুবিধে হয়নি। তাই তুমি তোমার বাচ্চাকে শেখাও, ওরে খোকা গৌর বলে কাঁদ, নিতাই বলে কাঁদ, তাহলেই মানব জীবন ধন্য হবে। কিন্তু মায়েরা বলি, পেটে ধরা ছেলে তো, নারী ছেদন করা সন্তান। কেউ কোনোদিন কোনো মা তার পেটের ছেলেকে হারাতে চায় না। যখন নিমাই হরিনাম করতে করতে চলে যায়, সারাদিন কেটে যায়, নিমাইয়ের জন্য সচিমা পাগল হয়ে কাঁদে, কখন আমার ছেলে ঘরে আসবে। কিন্তু সেদিনকে নিমাইয়ের আসতে একটু দেরি হয়েছিল। এই মনে করুন এখন কটা বাজে? এখন কি সন্ধ্যা 6টা বাজে? কি অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে যে নিমাই 6টার আগে বাড়ি ফেরে, সেই নিমাইয়ের আজকে 10:30 বেজে যাচ্ছে, সচিমা তো কাঁদবে, সচিমা কাঁদবে। তখনকার দিনে তো ফোন ছিল না যে মহাপ্রভুকে একবার ফোন করলে বলে দেবে আমার আজকে দেরি হবে, এটা তো উপায় ছিল না। তাই সচিমা কাঁদছে। এমন সময় ছুটে এসে যখন নিমাই সচিমায়ের পা দুটো জড়িয়ে ধরে এই আশীর্বাদ চাইলেন, তখন সচিমা প্রাণ খুলে তাকে আশীর্বাদ করে দিল। কিন্তু দেখুন বিষয়টা, দেখুন কোন জায়গায়। সচিমা বললেন, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে সারা জগতের মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মা, আশীর্বাদ করে দেওয়ার পরেই যেই চোখের পাতাটা বন্ধ করলো, এতক্ষণ সচিমা নিমাইকে দেখছিল কিন্তু পরিষ্কার দেখছিল না, ঝাপসা দেখছিল। কেন না? সচিমায়ের চোখ ভরা জল ছিল, জল। চোখে যদি জল ভরা থাকে, সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তাকে দেখা যাবে কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু চোখের পাতাটা যেই বন্ধ হবে, চোখের জল যখন সরে যাবে, তখন পরিষ্কার দেখা যাবে। তাই সারাদিনের পরে যখন নিমাই এসে দাঁড়িয়েছে, সচিমায়ের চোখ দুটো জলে ভরা, ছলছল করছে সচিমায়ের নয়ন। যেই নিমাইকে আশীর্বাদ দিল, সচিমায়ের চোখ দুটো একবার পাতাটা বন্ধ হলো, চোখের পাতা থেকে জল সরে গেল, অমনি পরিষ্কার দেখতে পেল নিমাইয়ের সারা দেহ ধুলো মাখানো। কি কে ধুলো মাখিয়ে দিয়েছে? এই নিমা, আমি তোকে সুন্দর করে মনের মতন করে কোলে সাজিয়ে গুছিয়ে তোকে পাঠিয়ে দিই, আর আজকে তুই সারাদিন হরিনাম করে তোর গায়ে এরা ধুলো মাখিয়ে দিয়েছে। অভিমানিনী শচী দেবী, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না,
বসে নাম করবে আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে আর যেতে দেব না, মানে সচি মাতা বলে আর যেতে দেব না, মাঝে সচি মাতা বলে আর যেতে দেব না, অভিমানে সচি মাতা বলে আমি আর যেতে দেব না, মানে সচি মাতা বলে আর যেতে দেব না। পাশেই নরহরি দাঁড়িয়েছিলেন। মায়েরা, এই লীলাটা খুব মন দিয়ে স্থির হয়ে শুনবেন। এই উত্তরগোষ্ঠ লীলাটা এত মাধুর্যপূর্ণ লীলা, এই লীলাতেই বোঝা যাবে সারাটা জীবন তোমার বেঁচে থাকার গুরুত্বটা। দাঁড়াও বাবা, বেঁচে থাকার গুরুত্বটা কি? মায়ের কোলে জন্ম যেদিন আমরা নিয়েছিলাম সেটা ছিল আমার জীবন বেলার প্রভাতকাল। সারা জীবনটাই হলো আমাদের একটা গোষ্ঠ লীলা। আর যেদিন তুমি সকল কিছু ছেড়ে দিয়ে চলে যাবে সেদিন হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তোমার হাতের তৈরি বাড়ি, ওই বাড়িটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না, বাড়িটা নীরবে দাঁড়িয়ে থাকবে। তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন সবাই নীরব হয়ে কাঁদবে, তুমি কিন্তু নিথর হয়ে মাটিতে শুয়ে থাকবে, সেদিন তুমি আর কাঁদবে না। এটাই হলো শেষ দিন। তাই আজকে মাগো, যখন সর্বঙ্গে নিমাইয়ের ধুলো কাদা মেশানো রয়েছে, শচী দেবী নরহরিকে বলছে, এই নরহরি, বলি নরহরি তুই কোথায় ছিলি? বলি আর যেতে দেব না, বলি আর যেতে দেব না। হে নরহরি। নরহরি তখন সারা গা ঠক ঠক করে কাঁপছে। এইবার নরহরি পরিষ্কার বুঝিয়ে দিলেন, ও মা, তোমার নিমাইয়ের না এই যে মুখে কপালে গলায় সারা দেহে এই যে ধুলো কাদা, এগুলো না কেউ আলাদা করে মিশিয়ে দেয়নি, তোমার নিমাই না নিজে ধুলো মেখেছে। তখন বলছি, মানে আমার নিমাই কি ছোট্ট ছেলে, কচি খকা, যে ও ধুলোই নিজে গড়াগড়ি দেবে? তখন ভক্ত দূর থেকে বলছে, সচিমা, তোমার নিমাই সাধারণ কোনো ছেলে নয়। এ কে জানো? তাহলে তুমি শুনে নাও মা, এই যে আজকে আমি আপনাদের এই মালঞ্চ বাজারে হরিনাম গাইছি, আপনারা মন দিয়ে আমাকে কৃপা করছেন, কীর্তন গান আস্বাদন করছেন, আমি আপনাদের চরণ ধুলো মস্তকে নিয়ে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছি। ঠিক এইভাবে আমি কথা বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করছেন। একদিন শুনে নিন মা, এইরকমই একটা মঞ্চে ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসেছিলেন। আর এই সনাতন ধর্মের যত গ্রন্থ ছিল সকল গ্রন্থদেরকে নিমন্ত্রণ দিলেন যে, হে গ্রন্থগণ, তোমরা আমার সামনে আজকে আসনে বসো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নের কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলে দাঁড়াবে। এবার সকল গ্রন্থ এসেছেন আর ভগবান কৃষ্ণ প্রশ্ন করলেন, হে গ্রন্থগণ, এই এত যে হাজার হাজার গ্রন্থ তোমরা এসেছো, আমি তোমাদের ভগবান কৃষ্ণ, তাই আমার একটা ছোট্ট প্রশ্ন, কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলবে, আমি তার থেকে উত্তর জেনে নেব। শোনো আমার প্রশ্নটা। আমি সারা জীবন ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে পারলাম না। তাই হে গ্রন্থগণ, এই যে তোমরা বসে আছো, তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে যে আমি ভগবানের আসন থেকে কি করে আমি একজন ভক্তের আসনে বসে যেতে পারি? মানে আমি ভগবান থেকে ভক্ত কি করে হতে পারি? তখন সামনে যারা বসেছিল তারা হাত তুলল না, পিছন থেকে একজন গ্রন্থ হাত তুললেন। কৃষ্ণ তখন বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন উনি আর কেউ নয়, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত বললেন, ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, তবে তার জন্য আমার আইনটা তোমায় মেনে চলতে হবে। শোনো ঠাকুর, ভক্ত হতে গেলে আমার একটা সংবিধান রয়েছে, যেখানে রাজার জন্য যে আইন বাধা থাকবে, ভিখারির জন্য সেই আইন বাধা থাকবে। সেটা কি না, তোমাকে যদি ভক্ত হতে হয়
তুমি কিছু মনে করো না, তুমি কৃষ্ণ বলে যেন অহংকার করিও না, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে যেন তুমি অহংকার করিও না। আমি শ্রীমদ্ ভাগবত, আমি যা বলি পরিষ্কার কথা বলি। ভক্ত যদি তোমাকে হতে হয় তাহলে ভক্তের চরণ ধুলো তোমায় গায়ে মাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার এখানে আমার ডান দিকে বাবারা রয়েছেন, সামনে আমি বেশিরভাগ মায়েদের বদন দেখতে পাচ্ছি, বাম দিকে বাবারা মায়েরা সবাই রয়েছেন। আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি। ভগবান যখন ভাগবতের কাছ থেকে শুনলেন যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে নাকি ভক্ত হওয়া যায়, তাহলে এই আসরে যদি এখন কৃষ্ণ এসে বলে যে আমি তোমাদের মধ্যে কোনো এক ভক্তের চরণ ধুলো নেব, আপনাদের মধ্যে কে ভগবানকে চরণ ধুলো দেবে? বলুন, কে দেবেন? ভগবান এসেছেন যদি মনে করুন, এসে বলছে কেউ যদি উদার ভক্ত থাকে আমার কাছে দুটো পা বাড়িয়ে দাও, তার পায়ের ধুলো আমি মাথায় পেতে নেব। কে দেবে? কে দেবে? কই হাত তুলুন দেখি। এত সাহস নয়। ভগবানকে পায়ের ধুলো, নরকে ঠাঁই হবে না। আর ভগবান কিন্তু এটাও চাইবে না যে আমারই ভক্তের পায়ের ধুলো আমি মেখে আমার ভক্তকে নরকে পাঠাবো, এটা কিন্তু ভগবান কোনোদিন চাইবে না। তাহলে খুঁজে খুঁজে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের দুপায়ের ধুলো নিয়ে গায়ে মাখলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কিন্তু ওই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন ভক্ত বার করা গেল, একজন, দ্বিতীয় নয়, একজন, যার ভক্ত গায়ে মাখলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর সেই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন, তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দের বাম অঙ্গ সম্ভূতা। কি? রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণ ধুলো গায়ে মাখা মাত্র কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু অংশ থেকে এসেছেন কৃষ্ণের, তাই রাধারানী নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ রাধার চরণ ধুলো যেই গায়ে মেখেছে, উমা এ তো উবরিলা। রাধার চরণ ধুলো গায়ে মেখে কৃষ্ণ আরো বেশি বেশি কটা জিনিস পেয়ে গেল। কি না, কৃষ্ণ ছিল ভগবান, রাধার চরণ ধুলো গায়ে মেখে গৌর হরি আমার হয়ে গেল ভক্ত। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ হলো কালো আর আমার গৌর হলো সোনার বর্ণ। কৃষ্ণ হলো বাঁকা আর গৌরাঙ্গ হলো সোজা। তাই মায়েরা, একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে যদি এতগুলো উপরি লাভ হয়, তাই গৌর হরি আমার যেইখানেই ভক্তের চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দেয়। কিন্তু মায়েরা, কৃষ্ণ শুধু বাঁশি ধরেননি, তিনি মাঝে মধ্যে অস্ত্রও ধরেছিলেন, চক্রও ধরেছিলেন। সেটা কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। সেখানে বাঁশি টাশিও সব ছিল না, সব ট্যাঁকে গুজে রেখেছিলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন কৃষ্ণ ভগবান হয়ে বসেছিলেন, বাঁশি ছিল ট্যাঁকে, হাতে চলে এসেছিল চক্র। এইবার আপনারা বলুন, আপনারা বাঁশিওয়ালা ভগবানকে দেখলে পরেই প্রণাম করেন, হা কৃষ্ণ বলে কাঁদেন, কিন্তু চক্রধারী কৃষ্ণকে কতজন পুজো করেন? আপনার মন্দিরে কোনোদিন চক্রধারী কৃষ্ণকে রেখে তুলসী পত্র দিয়েছেন? দেননি। কেন না, আপনি ভগবানের হাতে বাঁশি দেখতে ভালোবাসেন, শঙ্খ দেখতে ভালোবাসেন, পদ্মফুল দেখতে ভালোবাসেন, কিন্তু চক্র তীর ধনুক ধরা দেখতে কিন্তু ভালোবাসেননি। যেখানে অস্ত্র আছে সেখানে লোকের ভালোবাসা নেই, আর যেখানে অস্ত্র নেই সেখানে লোকের ভালোবাসা আছে। এই মনে করুন নারায়ণ, হাতে ছিল গদা। এই মনে করুন রামচন্দ্র, হাতে ছিল তীর ধনুক। এই মনে করুন কৃষ্ণ দ্বারকা মথুরায় গিয়ে চক্র ধরলেন, সেখানে মানুষ তাকে ভালোবাসে না, কিন্তু যখন বাঁশির সুরে মন মাতিয়ে দিয়েছে, অমনি তাকে ভগবান ভগবান বলে পুজো করা শুরু করেছে। তাই মায়েরা বলুন তো, আজকেই যে ছোট্ট কৃষ্ণ, তিনি যুদ্ধবিদ্যা শিখলেন, আর এদিকে সুদামা শিখলেন বেদবিদ্যা।
বেদ কি জিনিস শুনে নিন মা, এই সমস্ত জিনিসগুলো একটু জানার দরকার। আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল গ্রন্থটি হলো বেদ, মূল গ্রন্থ হলো বেদ। আর বেদের আসল জায়গাটি হলো উপনিষদ। উপনিষদের ব্যাখ্যা স্বরূপ শ্রীমদ্ ভাগবত। আর ভাগবতের সার তত্ত্বটি হলো আমার গৌর তত্ত্ব। তাই বেদ যিনি পাঠ করেন তাকে বলা হয় বিপ্র। তাই সুদামা বেদে পণ্ডিত ছিলেন বলে তার নাম ছিল সুদামা বিপ্র। তাই সেই সুদামা ছোট্ট বয়সে কি করে যে বেদের কঠিন শ্লোক মুখস্থ করেছিলেন সেটা সান্দীপনী মুনিও কিন্তু খুঁজে পায় না। শুনে নিন মায়েরা, এই লীলাগুলো খুব ধৈর্য সহকারে মন ডুবিয়ে যদি শুনতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি শেষের দিকে গিয়ে আপনি জোর করতে হবে না, আপনার অজান্তেই দেখবেন আপনার চোখটা একটু ছলছল করে উঠেছে। আর এটা যদি হয় তাহলে আপনি ধন্য হয়ে গেলেন। শুনে নেন, আজকে সুদামা বেদ পাঠ করলো 1 বছর বয়সের মধ্যে, আর কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখলেন 1 বছর বয়সের মধ্যে। এবার যখন বেদ পাঠ সমাপ্ত হয়ে গেল 1 বছর, সুদামার বয়স 6 বছর, কৃষ্ণের বয়স 6 বছর। এইটুকু বাচ্চা বয়সে যখন একে অপরের বিদ্যা শেষ করলেন, একদিনকে সান্দীপনী মুনি দুজনকে কাছে বসিয়ে বললেন, এই সুদামা, হে কৃষ্ণ, তোমাদের একটা শুভ খবর আছে বাবা, তোমরা চিন্তা করো না, আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোমাদের দুইজনকে উজাড় করে দিয়ে দিয়েছি। কৃষ্ণ, তুমি বাড়ি চলে যাও, সুদামা তুমিও বাড়ি চলে যাও, আজকে তোমাদের বিদ্যালয় থেকে ছুটি। শুনুন শুনুন শুনুন, ছুটির কথা শুনলে পরে সবার আনন্দ হয়, কিন্তু আজকে যখন মাস্টার মশাই বললেন ছুটি, তাতে কিন্তু সুদামার আনন্দ হলো না। কেন আনন্দ হলো না জানেন মা? গুরুদেব যখন বলল যে যার গন্তব্যস্থলে চলে যাও, তোমাদেরকে আমি আজকে বিদায় দিয়ে দিলাম, এটা বলার সাথে সাথে কৃষ্ণের মনে আনন্দ এলো, কিন্তু সুদামার মন কেঁদে উঠলো। কেন না, সুদামা এটা জানে যে কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখেছে, ও আর বৃন্দাবনে যাবে না, ও দ্বারকা মথুরায় চলে যাবে, আর আমাকে যেতে হবে আমার পিতামাতার কোলে। তাই বাড়িতে গিয়ে কৃষ্ণের সাথে আমার আর দেখা হবে না। তাই সুদামা শোনার সঙ্গে সঙ্গে, ওরে কানাই রে কানাই রে, হৃদয় গৌর হরিব, কানাই রে, রে কানাই রে, কানাই রে, সারাটি জনম চাঁদ বদ, আমি সারাটি জনম ও চাঁদ বদ, সারাটি জনম ও চাঁদ বদ, সারাটি জনম ও চাঁদ বদ, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, নিতাই গৌর প্রমানন্দে, হরি বল হরি বল হরি বল। কানাই রে, কানা বাবা, সুদামার চোখ থেকে 2 ফোঁটা জল। এই যে মায়েদের বললাম না, মন্দির বানানোর টাকা যদি স্বামীর পকেটে থাকে, তাহলে স্বামীকে বলবেন ছোট্ট দেখে 5,000 টাকা দিয়ে একটা অন্তত মন্দির তৈরি করে দিতে। আর যদি স্বামীর রোজগার ততটুকুও না থাকে,
দরকার নেই মন্দির করার। তিন দিকে তিনটে তালপাতা ঘিরে দিয়ে শুধু একটা ছোট্ট দেখে 10টা টাকা দিয়ে ক্যালেন্ডার সাজাবে, আর এই সমস্ত লীলাগুলো আস্বাদন করে শুধু ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে শুধু তার স্মরণ নেবেন। তাতেই দেখবেন আপনার সঙ্গে ভগবানের সাক্ষাৎ হয়ে যাবে। কারণ এখনো বৃন্দাবনে গেলে কৃষ্ণের সেই মধুর মিষ্টি বাঁশির সুর শোনা যায়। এখনো বৃন্দাবনে গিয়ে যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করা যায়, এখনো রাধারানীর নূপুরের ধ্বনি কিন্তু ছন্দে ছন্দে শোনা যায়। শুধু শোনার মতো কান, দেখার মতো নয়ন আমাদের নেই বলে আমরা ধরতে পারি না। তাই ওমা, তালপাতার ছোট্ট ঘরে একটা কাগজের মধ্যে ভগবানের মূর্তি স্থাপন করে সেইখানে বসে বসে সুদামার মতো যদি ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে তার স্মরণ করে নেওয়া যায়, সেখানে ভক্ত তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাকে ফল কুচিয়ে সেবা দিলে আমি খাই, ফল না দিতে পেরে পাতা দিয়ে সেবা দিলে আমি সেই পাতাও খাই, পাতাও দিতে না পেরে যদি 2 ফোঁটা নয়নের জলে আমাকে সেবা দেয়, আমি তার কাছে গিয়ে চিরকালের জন্য বিক্রি হয়ে যায়। এ হলো সেই ভগবান। তা সুদামা যখন 2 ফোঁটা নয়নের জল ফেলেছে মাটিতে, কৃষ্ণ ওখানেই দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাতটা বাড়িয়ে দিয়ে সুদামার চোখের জল দুটো মুছিয়ে দিলেন। সুদামা, কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। তুই তো আমাকে জানিস, আমি তোর চোখে জল দেখলে আমি বুকে ব্যথা পাই। কাঁদিস না রে, কাঁদিস না। আমি তোকে কথা দিলাম, তুই আমার প্রাণের সখা, আমি তোর প্রাণের বন্ধু, তুই কাঁদিস না। আমি তোর চোখে জল মুছিয়ে দিয়ে কথা দিলাম, যদি কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি গুরুদেবের কাছ থেকে এক্ষুনি বিদায় নিয়ে আমি যাব দ্বারকা মথুরায়, আর তুই চলে যা তোর মা বাবার কাছে। সংসারে থাকতে থাকতে জীবনে যদি কোনোদিন তোর দুঃখ নেমে আসে, আমার কাছে ছুটে গিয়ে যেতে হবে না, তুই সংসারে বসে শুধু কাঁদতে কাঁদতে আমার কথা স্মরণ নিবি। আমি কথা দিলাম, আমি তোর হৃদয় মাঝে এসে উদিত হব। সুদামা, কাঁদিস না, আমি যাই, আমি যাই। এই বলে কৃষ্ণ বেরিয়ে গেল, আর সুদামা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে। সুদামা চলে গেল, কৃষ্ণ চলে গেল, কিন্তু সুদামা যাবে কি করে? সুদামা যে গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি নিয়ে পণ্ডিত হয়েছে, কিন্তু সুদামা চৈতন্য জেগেছে যে কোনো গুরুর কাছ থেকে যদি বিদ্যা অর্জন করা হয়, শেষের দিনে নাকি গুরুর চরণে দক্ষিণা দান করতে হয়। কিন্তু বাবা তো আমার কাছে টাকা পয়সা কিচ্ছু দিয়ে যায়নি, আর আর আমার গুরুদেব যে আজকেই ছুটি দিয়ে দেবে এটা তো বাবা মাও জানে না। আর আমি যদি এই মুহূর্তে বেরিয়ে যাই, আমি বিদ্যা বুদ্ধি অর্জন করে গুরুদেবের চরণে দক্ষিণা কি দেব? কিছুক্ষণ চিন্তা করার পরে সুদামা স্থির করে নিলেন, আজকে আমি গুরুর চরণ থেকে বিদায় নেবার আগে, আমি শুনেছি গুরুর চরণে দক্ষিণা না দিলে বিদ্যা বুদ্ধি কোনোদিন নাকি শুভ কাজে লাগে না। তাই আমি গুরুদেবের কাছ থেকে আজকে সকালবেলা বিদায় নেব, কিন্তু দক্ষিণা আমি দিয়ে তবে যাব। তবে দক্ষিণা হিসেবে টাকা পয়সা সোনা দানা গয়নাকাটি না, আমি আজকে গুরুদেবের 2 চরণ ধরে গুরুকে দক্ষিণা স্বরূপ আমি যে প্রতিশ্রুতিবদ্ধ হব, সেটা অন্তত গুরু শুনে অন্তত চমকে উঠবেন। তা মায়েরা, আমরা তো গুরুকে খুশি করার জন্য টাকা দিই, পয়সা দিই, সোনা দানা দিই, কিন্তু দেখুন 6 বছরের ছেলে সুদামা গুরুর কাছ থেকে বিদায় নেবার সময় দক্ষিণাটা কি দিলেন সেটা একটু খেয়াল করে দেখুন। 6 বছরের ছেলে মানে কোলের বাচ্চা বলা যায়, কোলের বাচ্চা। তিনি যখন বিদায় নিচ্ছেন, গুরুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব আপনি আমাকে বিদ্যা বুদ্ধি দিয়ে পণ্ডিত করলেন, আর আপনি আজকে আমাকে ছুটি দিলেন। আপনার চরণ ধরে আমি দক্ষিণা হিসেবে যেটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি আপনার চরণ যুগল ছুঁয়ে আমি কথা দিলাম,
জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। এত বড় কথা কে বলবে? মাগো, পকেটে টাকা থাকলে 10,000 টাকা দিয়ে গুরুকে প্রণাম করা খুব সহজ। 1000 কোটি টাকার মালিক হলে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করা খুবই সহজ। কিন্তু জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, এই এত বড় প্রতিজ্ঞা কে করবে? কোনোদিন কেউ করতে পারবে না। কিন্তু সুদামা প্রতিজ্ঞা করলে, এত বড় প্রতিজ্ঞা করে সুদামা যখন বাড়িতে আসলেন, সুদামার মা সুদামাকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে স্নান করিয়ে দিলেন। হুমায়রা, ছেলে যদি মানুষ হয়ে মায়ের কোলে এসে ধরা দেয় না, যে কোনো ছেলের মা তাকে জড়িয়ে ধরে কিন্তু কাঁদে। কেন জানেন? কোনো বাচ্চা ছেলে ছুটে এসে মায়ের কোলে ঝাপটে পড়ে যদি মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আমি স্কুলে গেছিলাম, আমি ভালো রেজাল্ট করেছি, আমার এই নম্বর হয়েছে, আমি সবার থেকে সেরা নম্বর পেয়েছি, এইরকম ছেলে যদি ছুটে গিয়ে তার বাবাকে শোনায় বা মাকে শোনায়, দেখবেন মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, পাগলের মতো কাঁদতে থাকে। কারণ কোনো বাবা, কোনো মা যদি তার নিজের জন্ম দেওয়া ছেলে মানুষ হয়, আনন্দে ছেলেকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে তাকে স্নান করিয়ে দেয়। এটা দুঃখের কান্না নয়, এটা একান্তভাবে পরমানন্দের কান্না। সুদামা যখনই মায়ের কোলে ধরা দিয়েছে, সুদামার মা কাঁদছেন, সুদামার বাবাও তাকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখতে দেখতে কটা দিন গেল, একদিন সুদামার বিবাহের ব্যবস্থা করলেন। কিন্তু মা, দুঃখটা কোথায় দেখুন, সুদামার বিবাহ যেদিন দিলেন, তার কটা মাস পরে সুদামার মা, সুদামার বাবা এক এক করে মৃত্যুবরণ করলেন। সুদামার বিবাহের কমাস পরে যে মা চলে যাবে সেটা সুদামা বুঝতে পারে না। বৌমা এসেছে, তার কটা মাস পরে যে নিজের বাবা বিদায় নেবে সেটা সুদামা বুঝতে পারে না। কিন্তু আরো দুঃখের বিষয়, মা চলে যাবার পরে, বাবা চলে যাবার পরে সুদামার জীবনে নেমে এলো চরম অভাব, দুঃখ। সুদামার বাবা যে বাড়িটা তৈরি করে দিয়ে গেছিল, সেই বাড়িটা বিক্রি করে দিল সুদামা। যত জমি জায়গা ছিল সুদামা বিক্রি করে দিলে। সুদামার জন্য দামি দামি সোনার গয়নাগাটি ছিল, সেইগুলো সুদামা বিক্রি করে দিল। শেষে নিঃস্ব হয়ে গিয়ে রাস্তার ধারে গিয়ে তালপাতার কুড়ে ঘর তৈরি করে, খড়ের চাল তৈরি করে, বাঁশের জানালা দরজা করে সেইখানে তার নতুন স্ত্রীকে স্থান দিলেন। সুদামা স্ত্রীর নাম হলো কুচেলা দেবী। মাগো, কুচেলা দেবীকে বিবাহ করে তালপাতার ঘরের মধ্যে রেখেছেন। মাগা, মা, যারা পতিব্রতা নারী হয় তারা তালপাতার কুঁড়ে ঘরকে তালপাতারও মনে করে না, তারা সেটা রাজপ্রাসাদ মনে করেন। দেখতে দেখতে যখন কটা মাস কেটে যায়, একদিনকে সুদামার স্ত্রী নিজে থেকেই সুদামার পা দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী, স্বামী, আমি কয়েকটা দিন আপনার মুখের দিকে, চোখের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি, আপনি বোধহয় আমার জন্য খুব চিন্তায় আছেন। তবে স্বামী, একটা কথা বলি, আপনি কি চিন্তা করেন সেটাও আমি বুঝতে পারছি। বাড়ি গাড়ি চলে গেছে, সোনাদানা চলে গেছে, ভিখারি হয়ে গেছি, তো তালপাতার কুঁড়ে ঘরে আছি বলে বোধহয় আপনি কষ্ট পাচ্ছেন, তাই না স্বামী? একটা কথা বলি স্বামী, আপনি যদি আমাকে ভালোবাসা দেন, স্বামীর পবিত্র ভালোবাসা যদি আমি পাই, আমি এই কুঁড়ে ঘরকে আমি আমার রাজপ্রাসাদ বলে মনে করব। স্বামী, আপনি কিছু মনে করবেন না, আপনি যা খাবেন আমি তাই খাবো, আপনি যে ঘরে থাকবেন আমি সেই ঘরেই থাকবো। এই বলে মা, বুদ্ধিমতী কুচেলা, পতিব্রতা নারী কুচেলা স্বামীর ভালোবাসায় স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে দেখেন। একটা কথা বলি মা, যারা স্বামীকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসেন
তারা স্বামীকে ব্যথা দিয়ে কথা বললে স্বামী যদি স্ত্রীর কথা শুনে কাঁদতে গিয়ে চোখ থেকে 2 ফোঁটা জল গড়ায়, ওই 2 ফোঁটা জল গড়ানোর সাথে সাথে স্ত্রীর চোখ দিয়ে 200 ফোঁটা জল গড়িয়ে যায়। এটা হলো ভালোবাসার প্রতিদান। কুচেলা দেবী স্বামীকে যা ভালোবাসে তার থেকে নিজেকে অতটা ভালোবাসে না। কোনোদিন স্বামীর চোখে চোখ রেখে কথাই বলে না, কোনোদিন বাজে ভাষায় কোনোদিন কথা বলে না, কোনোদিন ফ্যান খায়, শুকনো মুড়ি খায়, পান্তা ভাত খায়, তাতেও কোনো দুঃখ করে না। কিন্তু আজকে কুচেলা দেবী স্বামীকে একটু রেগে গিয়ে কথা বললেন, রেগে গেলেন। একদিনকে সকাল বেলায় স্নান টান সেরে এসে মন্দিরে যাবে, এমন সময় কুচেলা দেবীর মাথাটা একটু গরম হয়ে গেল। আসলে মা, অভাব থাকা ভালো, কিন্তু অভাব যখন অতিরিক্ত মাত্রায় ছুঁয়ে যায় না, তখন স্বভাবটাও কিছুটা নষ্ট হয়ে যায়। সাধারণত ভাবে কোনো স্ত্রী স্বামীকে দুম করে বাজে কথা বলতে চায় না, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে এসেছে অভাবের জ্বালায়। আজকে সকালবেলায় কুচেলা দেবী একটু রেগে গিয়ে স্বামীকে বলতে চায় না, কিন্তু বলে ফেলেছেন। স্বামীর সামনে গিয়ে বলছে, স্বামী, আমি শুনেছি যে বাড়িতে কৃষ্ণের নাম চলে, যে বাড়িতে কৃষ্ণের সেবা চলে, সেই বাড়িতে নাকি অভাব হয় না, সেই বাড়িতে নাকি টাকা পয়সা, সোনা দানা, খাওয়া দাওয়া কোনো কিছু নাকি অভাব হয় না। তা স্বামী, শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, আর সে নাকি রাজা। একটু কষ্ট করে যাও না বন্ধুর কাছে, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। সঙ্গে সঙ্গে সুদামা কুচেলার দিকে তাকিয়ে বলল, কুচেলা, কি বলছো? তুমি কি বলছো? কুচেলা, ছোট্টবেলায় আমার মা আমাকে সোনা দানা গয়না কাটি দিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণের কাছে পাঠিয়ে দিত, আর আমি আমার ভাই কানাইয়ের মুখের এঁঠো খেতে গিয়ে আমার গয়নাগুলো তাকে দিয়ে দিতাম। আর আজকে আমি অভাবের জ্বালায় পড়ে আমার সেই ভালোবাসার সখা কানাইকে আমি গিয়ে হাত বাড়িয়ে টাকা চাইব? কুচেলা, এ তুমি কি বলছো? আমি খেতে না পেয়ে মরে গেলে আমার ভাই কানাইকে কিচ্ছু বলবো? কিন্তু মায়েরা, ওই যে বললাম, হাজার হোক কুচেলা দেবী তো স্বামীকে ভালোবাসে। যেই দেখলো যে স্বামী কাঁদতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে কুচেলা দেবী চোখের জলটা মুছিয়ে নিয়ে আর কথাটাকে ঘুরিয়ে দিয়ে স্বামীর হাত দুটো ধরে বলছে, স্বামী, আপনি কিছু মনে করবেন না, আসলে না আমি ওইভাবে বলতে চাই না। আসলে আমি বলতে চাইছিলাম কি, আপনি অনেক দিন আপনার ভাই কানাইকে দেখেননি, আপনার মনটা খুব মানে চঞ্চল হয়ে উঠেছে। এই জন্য আমি বলতে চাইছিলাম, আপনি বরং ভাই কানাইকে শুধু দেখে চলে আসুন। না 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 না, আপনি অভাবের কথা বলতে হবে না। আপনার ঘরে যে টাকা পয়সা নেই, আপনি যে বাবার জমি জায়গা বিক্রি করে দিয়েছেন, আমাকে যে তালপাতার ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আমি যে ফ্যান মুড়ি খেয়ে দিন কাটাই, এসব বলতে হবে না স্বামী। আপনার ভাই কানাই যদি জিজ্ঞেস করে, আপনি বলবেন আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। স্বামী, সংসারে যদি শান্তি থাকে, টাকা পয়সার অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আপনি যান। কুচেলা, তুমি ঠিক বলেছ। এই এতক্ষণে যে কথাটি বললে, তুমি ঠিক কথা বললে। আমি এই কয়েকটা দিন কেন জানি না, মাঝ রাত্রিতে আমার ভাই কানাইয়ের কথা মনে করে গিয়ে বুকের ভেতরটা যেন খা খা করে ওঠে। কবে যাবেন স্বামী? যাবো তো, কিন্তু আবার কিন্তু কে? আপনি চলে যান। কুচেলা, প্রত্যেক দিন কোনো আত্মীয় যদি কোনো আত্মীয়ের বাড়িতে যায়,
কোনো কিছু নিয়ে না গেলেও কিচ্ছু এসে যায় না, কিন্তু 10 বছর ছাড়া 20 বছরও ছাড়া যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, হাতে করে যদি কোনো কিছু না নিয়ে যায়, ভদ্রতা থাকে কি? কুচেলা, আমার তো টাকা পয়সা কিচ্ছু নেই, তাই কুচেলা তুমি যদি কিছু এনে দিতে আমার ভাই কানাইয়ের জন্য, তাহলে অন্তত হাসি মুখে সেটা নিয়ে আমি ভাই কানাইয়ের কাছে গিয়ে দাঁড়াতাম। যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, মায়েরা দেখুন, উপায়ন মানে উপহার। স্বামী স্ত্রী দুইজনেই যদি ভক্ত না হয়, সেখানে ভগবানের জন্য সেবা হবে কি করে? যে কুচেলা দেবী একটু আগে অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামীকে কটূক্তি করলেন, আজকে সেই কুচেলা দেবী দেখুন হঠাৎ পরিবর্তন হয়ে কি ঘটনা ঘটাচ্ছে। আজকে স্বামী বলছেন, মানে সুদামা বলছেন, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা, তবে সে দিতে পারি দ্বারকায় গমন, আরে তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। এই দাঁড়াও 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 স্বামী, আমি আবার ভাই কানাইয়ের জন্য কি দেব? যা কিছু যা ইচ্ছা তোমার যেটা মনে হয় সেটাই দেবে। আর আমার ভাই কানাইয়ের মনটা কিরকম জানো? জানো গিন্নি, আমার ভাই কানাইয়ের মনটা এরকম, তাকে ভালোবেসে বিরাট কিছু দিতে লাগবে না। হরে কৃষ্ণ। এখন আমরা একটু দুঃখিত, আমরা মানে একটু বিঘ্ন ঘটানোর জন্য, তো আমরা শিল্পীকে বরণ করে নেব। শিল্পীকে বরণ করে নিচ্ছেন মালঞ্চ হরিনাম সেবা সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় পাল ও অনুষ্ঠান কমিটির সম্পাদক মিঠুন দাস। উত্তরীয় ও মোমেন্টো দিয়ে শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন সঞ্জয় পাল ও মিঠুন দাস। হয়েছে? নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। আচ্ছা, তবে সে করিতে দ্বারকায় গমন। কুচিলা, সে করিতে পারে দ্বারকায় গমন। কুচিলা, তবে সে করিতে পারে দ্বারকায় গমন। আর তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে করিতে পারি দ্বারকায় গমন। এইবার সেই বুদ্ধিমতী কুচেলা সঙ্গে সঙ্গে স্বামীর কথা মতো দাঁড়ে দাঁড়ে গিয়ে চার দাঁড়ে ওই গ্রামের চার পাড়ায় চারজন বৈষ্ণব মায়ের হাত থেকে 4 মুঠো চিড়ে তুলে নিয়ে সুদামার হাতে দিলেন, এবং মা সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুদামা সুন্দর করে একটা পুটলি তৈরি করে কৃষ্ণের জন্য গেলেন। এবার কৃষ্ণের দ্বারে গিয়ে যখন দরজার সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দারোয়ান সেই সুদামাকে নিয়ে কৃষ্ণের কাছে, এবং কৃষ্ণ দেখা মাত্র সুদামাকে দুটো বাহু বাড়িয়ে টেনে নিলেন
এবং সুদামাকে যে সিংহাসনে তিনি নিজে বসেন সেই সিংহাসনে সুদামাকে গিয়ে বসালেন। এবং সুদামাকে বসানোর পরে বলছে, এই সুদামা, সুদামা, তুই যে আমার কাছে এতগুলো বছর পরে আসবি সেটা তো ভাবতে পারি না, আয় 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 আমার সিংহাসনে বসবি চল। এই বলে সুদামাকে টেনে নিয়ে সোনার সিংহাসনে বসিয়ে দিয়ে, রুক্মিণী একটা সোনার থালা নিয়ে আসবে তো, আর সোনার কলসি করে জল নিয়ে আসবে। এইবারে কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে বিছিয়ে দিলেন। মায়েরা দেখুন, ভগবান আর ভক্তের সঙ্গে সেবা কে কাকে করে দেখুন। সুদামাকে সিংহাসনে বসিয়েছেন, কৃষ্ণ মাটিতে বসেছেন সোনার পাত্রের মধ্যে, সুদামার পা রেখেছে, চরণ রেখেছে, আর সোনার কলসেই করে সুদামার চরণ ধুয়ে দিয়ে সেই চরণ ধৌত করা জল কৃষ্ণ স্বয়ং নিজে পান করলেন। এবং মায়েরা পান করলেন, শুধু তা নয়, সেই জল পান ওই রাজপ্রাসাদের হাজার হাজার মানুষ এবং কৃষ্ণের স্ত্রীগণ তারাও পান করলেন। এইবার কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, সুদামা, হে সুদামা, বৃন্দাবন থেকে আমার জন্য কিছু আনিসনি? এ কথা যেই বলল সুদামার মাথাটা নিচু হয়ে গেল। কারণ কৃষ্ণ রাজা, আর রাজার জন্য সামান্য 4 মুঠো চিড়ে, এটা তো মুখে বলার বিষয় নয়, তাই মাথা নিচু করে নিয়েছেন। কিন্তু কতক্ষণ লুকিয়ে থাকবে? কৃষ্ণ জোর করে সুদামাকে টেনে নিয়ে যখন আলিঙ্গন করে জড়িয়ে ধরতে গেল, সুদামা যে 4 মুঠো চিড়েটা পুটলি তৈরি করে বগল দাবায় লুকিয়ে রেখেছিল সেই পুটলি প্রকাশ পেয়ে গেল। এবং জোর করে কৃষ্ণ টেনে নিয়ে পুটলি খুলে দেখছে সুন্দর করে জল দিয়ে নরম করে ভেজানো চিড়ে প্রসাদ। তখন কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, তুই আমার জন্য এত ভালোবাসিস, আমি অবাক হয়ে যাই। যেদিন গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম, তুই আমার সামনে গিয়ে বাম হাতে কোড়ে আঙুলে গিরি গোবর্ধন তুলে ধরেছিলাম, তুই গরু টানানো লাঠি দিয়ে সেটা ঠেকা দিয়েছিলিস, ব্যাকুল প্রাণে কেঁদেছিলিস আমার কষ্ট দেখে। আর আজকে তুই, আমি রাজা হয়েছি, শুকনো চিড়ে খেতে গেলে যাতে গাল ছড়ে না যায়, মুখের ভেতরটা ছড়ে না যায়, তার জন্য তুই জল দিয়ে নরম করে ভিজিয়ে নিয়ে এসেছিস মুখের স্বাদ ফেরানোর জন্য। তখন সুদামা বলে, কানাই, আমি জল দিয়ে ভিজিয়ে আনি না, আমি শুধু আমার স্ত্রী 4 মুঠো চিড়ে ভিক্ষা করে আমার হাতে যেই দিল, আমি ওই 4 মুঠো চিড়ে নিয়ে শুধু যেই ভাবলাম যে আমি তোর কাছে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে কৃষ্ণের মুখে যশোদা দেবী খাবার তুলে দিতে গিয়ে তার হাত কেঁপে যেত, যে কৃষ্ণের মুখে শ্রীদাম সুদাম ফল দিতে গিয়ে তাদের দেহ তুলে যেত, আর আজকে সেই কৃষ্ণের জন্য চিড়ে দেব, এ কথা ভাবতে ভাবতে চোখ থেকে জল এসে আমার এই চিড়ে ভিজে গেছে। তখন কৃষ্ণ বললেন, এই যে আজকে কীর্তনের শেষে কালকে প্রসাদ হবে, এই যে মাটির মালসাই চিড়ে গুড় বাতাসা, এটা কেন হলো? এই আজকের দিন থেকে এলো। যখন কৃষ্ণ বুঝলেন যে সুদামা চোখের জলে ভিজিয়ে নিয়ে এসেছেন, কৃষ্ণ ওই ক্ষণে 4 মুঠোর 1 মুঠো খেয়ে নিয়ে 3 মুঠো বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামাকে বলল, সুদামা, দুঃখ করিস না, আমি কথা দিলাম, আজকের এই 4 মুঠো চিড়ে 1 মুঠো মুখে তুলে দিলাম, আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগামী কলিযুগে যখন কলির মানুষ আমাকে প্রসাদ নিবেদন করবে, আমি কথা দিলাম সেদিন কলির মানুষের কিচ্ছু করতে লাগবে না, পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করে চিড়ে গুড় বাতাসা সাজিয়ে কোনো কিছু দিতে না পেরে মাটির মালসাই যদি প্রসাদ সাজিয়ে তাতে 2টো তুলসী পত্র দিয়ে কিছুই দিতে পারলাম না বলে কাঁদতে পারে, আমি কথা দিলাম হাত বাড়িয়ে সেই চিড়ে প্রসাদ আমি গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। সমস্ত কিছু হারিয়ে সুদামা কৃষ্ণচরণে গিয়ে কৃষ্ণের কৃপা লাভ করে সেই অন্ধকারে পড়ে থাকা মানুষ যেমন ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে উদ্ধারের জন্য, আধার যে আমি একা, আমি খুঁজে বেড়াই শুধু তোমাকে পাগলের মতো, তুমি পার করে দিলেই পার হয়ে যাওয়া যায়।
আজকে তিনি পারের কর্তা কৃষ্ণ, আর সুদামা আমরা আজকে সবাই ভিখারির আসনে বসে আছি। তিনি যদি দয়া করে কাউকে পার করে দেন, পার হয়ে যায়। এই বলে সুদামা যখন বাড়িতে আসলেন, মায়েরা, সুদামা বাড়িতে এসে দেখলো তালপাতার কুঁড়ে ঘরটা কোনো বিদেশ থেকে রাজা এসে বোধহয় ভেঙে দিয়েছে। তালপাতার কুঁড়ে ঘর ভাঙা, বিরাট একটি রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের ভেতর থেকে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে বাইরে চলে আসছেন সেই সুদামার স্ত্রী কুচেলা দেবী। সুদামা জিজ্ঞেস করলেন, এ কি কুচেলা, এ তোমার কি রূপ? তখন কুচেলা দেবী বলছেন, স্বামী, স্বামী গো, যেদিন কি আপনি আমাকে ঘরের মধ্যে একা রেখে দিয়ে বিদায় নিলেন, তার পরের দিনে বিশ্বকর্মা এসে এত সুন্দর একটি রাজপ্রাসাদ তৈরি করলেন। স্বয়ং কুবের এসে ধনরত্ন উজাড় করে দিলেন এবং লক্ষ্মী দেবী এসে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। এইভাবে কৃষ্ণ আর সুদামা, কৃষ্ণের কাছ থেকে সুদামা বিদায় নিয়ে বাড়িতে আসার পরে ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হতে পারে। আমরা প্রাকৃত জগতের মালিক হলেও অপ্রাকৃত জগতের মালিক আমরা হতে পারি না। অপ্রাকৃত জগতের মালিক হতে গেলে কৃষ্ণকে সঙ্গে নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে সুদামার ঘটনা আমরা শুনলাম, এই সুদামা সত্যযুগে 4 নারায়ণের মধ্যে এক নারায়ণ ছিলেন। সত্যযুগে নারায়ণ ঠাকুর একজন ছিলেন না, 4 জন ছিলেন। বৈকুণ্ঠ লোক একটি, কিন্তু দরজা ছিল 4টে, এবং চারদিকে 4 নারায়ণের মূর্তি ছিল। নারায়ণ 4 জন, একজনের নাম বাসুদেব, একজনের নাম শঙ্কর্ষণ, একজনের নাম প্রদ্যুম্ন, আর একজনের নাম হলো অনিরুদ্ধ। এটা হলো 4 বিষ্ণুর নাম। এবার সেই 4 বিষ্ণু যখন ত্রেতা যুগে আসলো, তখন বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। এইবার দেখুন, 4 নারায়ণের মধ্যে যিনি প্রদ্যুম্ন, সেই প্রদ্যুম্নই হয়ে গেল ত্রেতা যুগে ভরত, আর সেই ভরতই হলো দাপর যুগের প্রিয় বন্ধু সুদামা। ভরতের মতন তো ভাই হয় না মা, ও মায়েরা। ভরতের মতো ভাই যদি কোনো সংসারে একটা জন্ম নেয়, আমরা অনেক দেখেছি, কোন কোন পরিবারে দেখবেন 5টা করে বাবার ছেলে থাকে, 10টা করেও ছেলে থাকে। এখন যদিও একটা সন্তানই যথেষ্ট, কিন্তু এককালে 6টা 7টা 8টা করে মায়েদের ছেলে মেয়েরা হতো। আমার নিজেরই, আমার বাবার আমরা 3 সন্তান, আমরা 3 সন্তান। তা কোনো পরিবারে দেখবেন 10টা পর্যন্ত সন্তান ছিল, কিন্তু সন্তানের 10টা 8টা করে সন্তান থাকলেও সংসার কিন্তু ভাঙতো না। একান্নবর্তী পরিবার ভাঙে কখন? বাইরের যদি একটা ছোট্ট বাতাস এসে ঢুকে যায়, কোনো নারদের গুঞ্জন যদি কোনো সংসারে এসে যায়, সেই সংসার ভেঙে তন্ন তন্ন হয়ে যায়। আজকে শুনুন মা, রামের বনবাস হয়েছিল, এটা আপনারা জানেন, কিন্তু রামের বনবাস হতো না যদি রামের পাশে রামের ভাই ভরত দাঁড়িয়ে থাকতেন। ভরত যদি বাড়িতে থাকতো, কারোর বাবার ক্ষমতা ছিল না রামকে বনবাস করতে পারে। কিন্তু দুঃখটা ওখানে, যেদিনকে ঘটনাটি ঘটেছিল সেদিন ভরত মামার বাড়িতে ছিলেন। এত ঘটনা ঘটে গেল, ভরত কিচ্ছু জানে না। ভরত জানলো কখন? যেদিন বাবার মৃত্যু সংবাদ কানে পেল। মায়েরা, রাজা দশরথের, দাঁড়ান, রামের বাবার নাম হচ্ছে কি? রাজা দশরথ। দশরথের কয়জন স্ত্রী? রাজা দশরথের কটি স্ত্রী? 3 জন। আচ্ছা, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, তাই তো? না, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী রাজা দশরথের স্ত্রী, এটা মিথ্যে নয়, কিন্তু ওনার 3 জন স্ত্রী কিন্তু শেষ নয়। ওনার টোটাল স্ত্রী 750 জন।
750 জন ছিল রাজা দশরথের স্ত্রী, তার মধ্যে 3 জনকে তিনি প্রধান আসনে বসিয়ে রেখেছিলেন। এবার আপনারা বলতে পারেন ওই 3 জন প্রধান হলো কেন? না, তার কারণটা হলো 750 স্ত্রীর মধ্যে 3 জনকে আলাদা আসনে রেখেছিলেন এই কারণ, কৌশল্যা ছিল সব থেকে বেশি ন্যায়পরায়ণা, সুমিত্রা ছিল সব থেকে বেশি সুন্দরী, আর কইকেয়ী ছিল সব থেকে বেশি সেবা পরায়ণা। মানে স্বামীর সেবা করতে করতে যদি প্রাণ চলে যায় তাও ভালো, এটা কইকেয়ী করতো কিন্তু আর কেউ করতো না। কিন্তু মা, ওই কইকেয়ী একদিন স্বামী সেবা করতে যে রূপটা দেখিয়েছিল জগতের মাটিতে, যেটা 750 স্ত্রীর মধ্যে যেটা কেউ কোনোদিন করতে পারেনি। শোনুন মায়েদের একটা কথা বলি। একদিনকে রাজা দশরথের বুড়ো আঙুলের নখের আগায় একটা বিষাক্ত ভয়ঙ্কর পুঁজ রক্ত গলিত ফোঁড়া, যার দুর্গন্ধে রাজবাড়িতে কেউ রাত্রির কাটাতে পারে না। কিন্তু কবিরাজ ঠাকুর এসে বলেছিল, যদি তোমাদের কোনো প্রিয়জন তোমাদের স্বামীর এই দুর্গন্ধ গলিত পুঁজ রক্ত ফোঁড়াকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে লালা লাগিয়ে বাইরে বার করে দিতে পারে, পুঁজ রক্তগুলো আর লালাটা ভেতরে লাগিয়ে দিতে পারে, তাহলে এই ফোঁড়াটা সারলেও সারতে পারে। কিন্তু এটা কেউ করলো না, নাকে চাপা দিয়ে বেরিয়ে গেল। কইকেয়ী সেটা করেছিলেন। অবশেষে কইকেয়ী এত সেবা করার পরে, এত সেবা করার পর যখন কইকেয়ী রাজা দশরথের মন কিনে নিলেন, তখন কইকেয়ীর মনে বিষ ঢালা শুরু করে দিলেন কইকেয়ীর দাসী মন্থরা। মন্থরাই সর্বনাশটি করলেন। যেদিনকে রাম রাজা হবে বলে রামচন্দ্র, রাজা দশরথ অধিবাস করলেন রামের, যে রামচন্দ্র রাজা হবে, অভিষেক করলেন, সেদিনকে কইকেয়ী একটা কাণ্ড ঘটিয়েছিলেন। রামের অভিষেক হচ্ছে, রাম রাজা হবে, কইকেয়ী একটা কাল ঘটালো। কইকেয়ী সেই দিন যে কথাটি বলেছিলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে রামচন্দ্র বনবাস হয়েছিল। রামের বনবাস 14 বছরের জন্য তিনি বাড়ি ছাড়া হবেন। একথা শোনার সঙ্গে সঙ্গে রাম যখন বেরিয়ে যাচ্ছে, তখন রামের নিজের জন্ম দেওয়া মা কৌশল্যা গিয়ে 1 বাটি দুধ হালকা গরম করে রামের মুখের সামনে ধরেছিল। কিন্তু মা, রামের মুখের সামনে তার মা দুধ খেতে ধরেছেন, কিন্তু কইকেয়ী সেটা সহ্য করতে পারলো না বলে ছুটে গিয়ে তার মুখ থেকে দুধের বাটিটা ফেলে দিয়েছিলেন। কিন্তু রাম বনে চলে গেল। 14 বছর পরে রাম ফিরে এলো। 14 বছর পরে ফিরে এসে রাম যখন কইকেয়ীকে প্রণাম করে মিষ্টি করে মা বলে ডাকলো, সেদিন কইকেয়ী রামকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, রাম, তোর মতন ছেলে আমায় কথা দে বাবা, আমি যেন পরের জন্মে আমার এই পেটে ধরতে পারি। কারণ যে ছেলের মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম সেই ছেলে বোধহয় আমার প্রতিশোধ নেবে। কিন্তু তুই তোর মা কৌশল্যাকে মা আগে না বলে, আমি তোর সৎ মা, তুই আমার পায়ে ধরলি, মা বললি, আমি যেন তোকে এই গর্ভে ধরতে পারি। সেদিন রাম বলেছিল, মা, আমি কথা দিলাম আগামী জন্মে যখন কৃষ্ণ হয়ে জন্ম নেব, আমি তোমার গর্ভেই জন্ম নেব। কিন্তু এটাও বলে রাখলাম, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান আমি করব না। কারণ যে মা সন্তানের মুখ থেকে একবার দুধের বাটি ফেলে দিয়ে আনন্দ করে, সেই মায়ের জীবনে কোনো জন্মে ক্ষমতা হবে না সন্তানকে দুগ্ধপান করানোর। তাই সেই কইকেয়ী পরের জন্মে হয়েছিল কৃষ্ণের মা দেবকী, কিন্তু তার দুধ খায়নি। আর যেহেতু এখানে রাম বনে চলে গেল, 14 বছর পরে পরাজিত হয়ে ফিরে আসবে, তখন ইতিমধ্যেই কিন্তু রাজা দশরথের মৃত্যু হয়েছিল। এবার এই যে মৃত্যু সংবাদ, এটা যখন ভরতের কাছে গেল, তখন ভরত ছুটে এসে দেখল দাদার বনবাস। এই হলো ঘটনা। মায়েরা,
এই যে আজকে ভরত, এই যে ভরত যিনি দাদার জন্য পাগল, সেই ভরত পরের জন্মে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। শোনেন, সত্যযুগে যিনি নারায়ণ, ত্রেতাযুগে যিনি সত্যযুগে যিনি প্রদ্যুম্ন, ত্রেতাযুগে যিনি ভরত, দাপর যুগে তিনিই হলেন কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। আর সেই সুদামা কলিযুগে দ্বাদশ গোপালের এক গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে আপনাদের কাছে আমি 4 যুগের সুদামার বর্ণনা দিলাম। সত্যযুগে নারায়ণের একজন, ত্রেতা যুগে 4 ভাইদের মধ্যে একজন, দাপর যুগে 24 জন বন্ধুর মধ্যে একজন, আর কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে একজন, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। এবং যশোর জেলায় আপনারা যদি এখনো যান বাংলাদেশে, সেই যশোর জেলায় তার আশ্রম দেখতে পাবেন। আমরা 4 যুগের সুদামার বিবরণ জানতে পারলাম। এইভাবে কৃষ্ণ আর সুদামার সঙ্গে তার মহামিলন হলো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা ভগবান কৃষ্ণকে দেখলাম, তিনি বিভিন্ন রূপে লীলা করেছিলেন, একদিকে দ্বারকায়, একদিকে মথুরায়। কিন্তু বৃন্দাবনে তিনি যেদিন লীলা করেছিলেন, সেদিন শুধু বাঁশির সুরেই মনকে দুলিয়ে দিয়েছিলেন। কেমন করে? ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, আর বেজনা, আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। ও বাঁশি রে, 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 ও হরি কালারে, হরি হরি বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। বাঁশি রে, বাঁশি বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন বাজারে ছিলাবাসি রে। যদি সেই ঝাড়ে নাগাল পাই, যদি সেই ঝাড়ে নাগাল পাই, ঝাড়ে ডালে মূলে উপাড়িয়া, উপারিয়া দিতাম সাগরে ভাসাইয়া, হরে
এইভাবে আসতে যখন বাঁশি বেজে উঠল, বাঁশির সুরে সবাই এক এক করে এক জায়গায় একত্রিত হইল। ও মায়েরা, বাঁশির সুর শুনে সবাই যে যেখানে ছড়িয়েছিল সকাল থেকে, যাকে যেখানে ছড়িয়ে রেখেছিলেন ভগবান, বাঁশির সুর বাজা মাত্র যে যার সঠিক জায়গায় চলে এলো। কিন্তু একজন আসতে পারল না। সদ্যজাত শিশুকে যদি কোথাও অন্য ঘরে কেউ শুইয়ে দিয়ে আসে, সে কি একা একা আসতে পারে? সম্ভব নয়। তা ভগবান কৃষ্ণ আজকের দিনে একটা সদ্যজাত শিশু, যেটা হলো একটা ছোট্ট বাছুরি, সেই বাছুরিটাকে একটা কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়ে দুটো কানে মিষ্টি মিষ্টি করে কৃষ্ণ বলে এসেছিল, ওরে বাছুরি, এই দি কদম গাছের তলায় তোকে আমি বসিয়ে রেখে দিয়ে গেলাম, তুই কদম গাছের তলা ছেড়ে বাইরের দিকে যেন যাস না। যাবি না কোনোদিন? তুই ছোট্ট, তুই শিশু, কিচ্ছু জানিস না। যখন বিকেল বেলা সময় হবে, আমি তোর নাম ধরে শুধু একবার বাঁশি বাজাবো, তখন তুই চলে আসবি। কিন্তু মা, অবাধ্য বাছুরি কদম গাছের তলা ছেড়ে ছেড়ে যেই না এক পা করে একটু দূরে গেছে, দেখে কি সুন্দর মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। মিষ্টি ঘাসের লোভে 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 ওই ছোট্ট বাছুরি একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। শোনুন মা, গভীর জঙ্গলে হারিয়ে গেল। আর এখানে বিকেল বেলায় সন্ধ্যার সময় যেই কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ওরে মঙ্গলি রে, মঙ্গলি মঙ্গলি মায়েরা শোনেন শোনেন, যখনই বাঁশির সুরে মিষ্টি করে মঙ্গলি নামটা বেজে উঠল, মঙ্গলি তো ঘাস খেতে খেতে মাথা নিচু হয়ে খাচ্ছে আর আস্বাদন করছে, তার তো খেয়াল নেই। যেই তার নাম ধরে বাঁশি বেজে উঠল, চমকে উঠল মঙ্গলি। সামনের দিকে তাকিয়ে দেখে অথই জল, বাম দিকে তাকিয়ে দেখে আগুন, ডান দিকে তাকিয়ে দেখে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে, পিছন দিকে তাকিয়ে দেখে কাঁটার ঝোপ। এইবার আমি বাড়ি যাব কি করে? সঙ্গে সঙ্গে মঙ্গলি ওইখানে, কৃপা কর ভগবান,